গ্যাস বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা, বললেন নাহিদ ইসলাম। দ্য হিন্দুর প্রতিবেদন, তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের। জানাবো সরকারের 180 দিনকে যেভাবে মূল্যায়ন করেছে বিরোধী দল, এবং সর্বশেষ জানাবো ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবা মাকে নির্যাতনের অভিযোগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। গ্যাস বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা, বললেন নাহিদ ইসলাম। গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালেও সেটিকে হঠকারিতা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, যখন আমরা গণতান্ত্রিকভাবে কোনো প্রতিবাদ করছি, গ্যাস বা বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানাচ্ছি, তখন সেটাকে হঠকারিতা বলা হচ্ছে। সরকারকে এসব সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে প্রতিবাদকে হঠকারিতা বা বাস ভাঙচুরের সঙ্গে যুক্ত করা উচিত নয়। ভবিষ্যতে বিরোধী দল রাজপথে আন্দোলনে নামলে সেটিকে ভাঙচুর সঙ্গে মিলিয়ে হামলা বা গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি করা হলে তা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক হবে। নাহিদ ইসলাম বলেন, আমরা আগের মতো রাস্তায় বসে বিক্ষোভ চাই না, তবে রাস্তায় বসে বিক্ষোভ ও গণতান্ত্রিক আন্দোলনের একটি বৈধ পদ্ধতি বলে মন্তব্য করেন তিনি। দেশে গণতন্ত্র মত প্রকাশের পরিসর সংকুচিত হয়ে আসছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তার ভাষ্য, দেশে বর্তমানে একটি মুক্ত পরিবেশ থাকলেও সেটি কতদিন থাকবে তা নিয়ে শঙ্কা রয়েছে। তিনি বলেন, ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকোচন ঠেকাতে হবে আমাদের সবাইকে মিলিয়ে। বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংসদের ভেতরে ও বাইরে কথা বলার অধিকার বিরোধী দলের রয়েছে। তার মতে এটাই গণতান্ত্রিক রাষ্ট্র ও আন্দোলনের স্বাভাবিক চরিত্র। সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্বে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা, আর রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা 2024 সালের জুলাই আন্দোলন এবং পরবর্তী সময়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এটা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, ডেইলি ওয়াদারের সম্পাদক শফিকুল আলম, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, নিউজ এজের উপস্থাপক আজাদ মজুমদার সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা বক্তব্য দেন। দ্য হিন্দুর প্রতিবেদন, তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে ঢাকা থেকে কিছু সুস্পষ্ট শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরের প্রস্তুতি চললেও সফরের আগে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে নয়াদিল্লিকে এসব শর্ত বা বার্তার কথা জানিয়েছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম এক ব্রিফিংয়ে স্পষ্ট করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা জরুরি। ঢাকার পক্ষ থেকে দেওয়া মূল শর্তগুলোর মধ্যে রয়েছে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক আসামিদের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তর করা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম ও সংবাদ সম্মেলনের কারণে পরিবেশ ব্যাহত হয়েছে বলে মনে করে ঢাকা। এই কারণে সফরের চূড়ান্ত সূচি নির্ধারণের আগে সব সংবেদনশীল বিষয়ে সুরাহা এবং কার্যকর পদক্ষেপের উপর জোর দিচ্ছে বাংলাদেশ। সরকারের 180 দিনকে যেভাবে মূল্যায়ন করছে বিরোধী দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের 180 দিন পার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে দলটি। 6 মাস পূর্তিতে এখন আলোচনা এসেছে নির্বাচনের আগে জনগণকে দেওয়া 31 দফা নির্বাচনী ইশতেহারে কতটা বাস্তবায়ন হয়েছে
এবং সরকার দেশ পরিচালনায় কতটা সফল হয়েছে। সরকারের পক্ষ থেকে 6 মাসে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির দাবি করা হলেও বিরোধী দলীয় নেতাদের মূল্যায়নের চিত্র ভিন্ন। তাদের অভিযোগ, সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণেই ব্যর্থ হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, জ্বালানি সংকট, গ্যাস ও বিদ্যুতের দুরবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়াকে সরকারের ব্যর্থতার বড় উদাহরণ হিসেবে দেখছেন তারা। কেউ কেউ বলছেন, প্রথম 6 মাসে সরকার হজ ও পরলা পরিস্থিতি তৈরি করেছে। বিরোধী দলীয় নেতারা মনে করেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে দলীয়করণ থেকে বেরিয়ে এসে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দায়িত্ব দিতে হবে। একই সঙ্গে জাতীয় স্বার্থে বিরোধী দলসহ সব রাজনৈতিক দল ও পক্ষকে সঙ্গে নিয়ে সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সরকারের 6 মাসেও কোনো সফলতা খুঁজে পাওয়া যায় না বলেও মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সব জায়গায় সিন্ডিকেট, দলীয়করণ ও দুর্নীতিতে ছেয়ে গেছে। ঘুষ দুর্নীতির সার্টিফিকেট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নিজেই দিয়েছেন। গোলাম পরোয়ার বলেন, দেশে বিরোধী দল আছে বলে সরকার মনে করে না। বিভিন্ন কার্ড, ঠিকাদারি ও নিয়োগ সবই দলীয় লোকদের মধ্যে রাখা হয়েছে। মন্ত্রিসভাও দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকট এবং নিত্যপণ্যের মূল্যে চরম নৈরাজ্য বিরাজ করছে। তার দাবি, রাজস্ব বোর্ড তাদের লক্ষ্যবস্তু পূরণ করতে পারবে না। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উপর ভর করে কোনো রকমের অর্থনীতি টিকে আছে। রপ্তানি ও বিনিয়োগ নেই, সর্বত্র অচল অবস্থা। সরকারের 6 মাসের কর্মকাণ্ড প্রসঙ্গে জামাতের এই নেতা বলেন, সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা গণভোটের রায়কে অস্বীকার করা। তার ভাষায়, এর মাধ্যমে সরাসরি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে বলেছেন, অথচ এখন নিজেই সেই অবস্থান ভঙ্গ করেছেন। বিএনপি সরকারের 6 মাসেই দেশে হজ ও বরলা অবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিকুর মুজাহিদ। তিনি বলেন, এই সরকার সব জায়গাতেই ব্যর্থ। মানুষের নিরাপত্তা দিতে পারেনি। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধানেও ব্যর্থ হয়েছে। কোনো সমস্যারই সমাধান করতে পারছে না, বরং দলীয়করণে ব্যস্ত রয়েছে। তবে পরিস্থিতির উন্নতির সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি। তার মতে, সরকারকে জাতীয় স্বার্থে কাজ করতে হবে এবং সবাইকে নিয়ে এগোতে হবে। যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসাতে হবে। বিরোধী দলসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রবণতা সরকারের মধ্যে থাকতে হবে। আতিক মুজাহিদ বলেন, আগের মতো রাজনীতি এখন নেই। জাতীয় পর্যায়ে সবাইকে যুক্ত করেই রাজনীতি করতে হবে। রাষ্ট্র পরিচালনায় জাতীয় স্বার্থের ক্ষেত্রে সবাই অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা প্রয়োজন। তবে সরকারের পক্ষ থেকে 6 মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন বিরোধীদের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। গত 18 জুলাই সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানিয়েছিলেন, দায়িত্ব গ্রহণের প্রথম 150 দিনে অর্থনীতি, আইন শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, কূটনীতি ও প্রশাসনিক সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সরকার রাষ্ট্র পরিচালনার স্বচ্ছতা, সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়। অর্থনীতি নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বলেছেন, বর্তমান সরকার রিজার্ভ পুনর্গঠন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ ফেরাতে কাজ করছে। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো 6 মাসের মধ্যে চালুর ঘোষণাও দেওয়া হয়েছে। মাহদি আমিন জানিয়েছেন, সরকারের 180 দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বন্ধ কারখানাগুলো চালু করা হবে। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে দায়িত্ব গ্রহণের প্রথম মাসে নারী কেন্দ্রিক ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। বড় আকারে কৃষক কার্ড চালুর পাশাপাশি প্রবাসী কার্ড, স্বাস্থ্য কার্ড, ফিনান্সিয়াল আইডি কার্ড, হেলথ কার্ড, ফুয়েল পাস, এলপিজি কার্ড ও ক্রীড়া কার্ড নিয়েও উদ্যোগের কথা জানানো হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী রেলপথ মন্ত্রণালয় 6 মাস, 1 বছর ও 5 বছরের পৃথক পরিকল্পনা প্রণয়ন করছে। অচল ডেমু ট্রেন সচল, নতুন অন্তরঙ্গ ট্রেন চালু এবং বুলেট ট্রেন সংযোগে স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম প্রধান সাফল্য হিসেবে ইউএনজিও প্রেসিডেন্সি অর্জনের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং প্রকাশিত ই-বুক অনুযায়ী প্রথম 100 দিনের মধ্যে প্রায় 200টি উদ্যোগ ও প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। সরকারের দাবি, এর ফলে জনজীবনে দৃশ্যমান পরিবর্তন এসেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।